गाइस इसका आवाज से अंदाजा लगाओ इसका तेज कितना है। কি পাইনি দেখ তুই ওখানে দেখ। তো আমাদের কাছে যে মোমবাতিটাই আছে, মানে বেশি বেশি বাজি ফাটানো, বড় বড় মোমবাতি ধরানো মানেই কালী পুজো উদযাপন করা না। তো আমরা এটাতেই খুশি। হ্যালো গাইস, আজকের কালী পুজো। তো আমরা এখন কালী পুজোয় গাইস ছোটোবেলা বোম ফাটাতাম, এখন আমরা কাজ করছি, জলের জন্য অপেক্ষা করছি কালী পুজোর দিন রাতে। কারণ জল লাগবেই লাগবে, জল না হলে ব্যাঙ্গালোরে কিচ্ছু হবে না। তো জলের জন্য অপেক্ষা করছি। তারপরে আমাদের মানে কি মোমবাতি ধরাবো, মোমবাতি কিনে এনেছি, আর তো কিছু নেই, বড় হয়ে গেছি, বোম টোম ফাটানোর নেশা নেই আর। বোম ফাটাবি? আইস আমরা দুজন একটু নিচে যাবো, ওইখানে মানে ওই জায়গাটাতে যাব, ওই যে ডক্টর ওইখানে যাব, ওখানে গিয়ে একটু একটা দরকার আছে, দরকারটা মিটিয়ে আসি। হ্যাঁ যাবে, চলে। গাইস এই যে এইখানে আমাদের দরকার, এই অনলাইন দোকানে আমাদের খুব দরকার, একটা পুজো করছে পাঞ্জাব হবে, চ যা। গাইস এখানে পুজো করছে দোকানে। তো আমাদের দরকার মিটে গেছে, আমরা একটু ঘুরতে যাচ্ছি এক জায়গায়, আস্তে আস্তে সাবধানে। ওইখান থেকে জামা কিনবো একটা, ওই পাশে যে জামাটা না, একদম দেখ, একদম ধারে যে জামাটা কিনতে হবে, ওই একদম ধারে যেটা আছে ডান দিকে উপরে। সেটা একটা মন্দির, গণেশ মন্দির, মেয়েদের কত জিনিস। এই মন্দিরটা দেখ, সেটা আমাদের রুমের পাশেই, আজকে খুব ভালো করে সাজিয়েছে। ভিতরে যাবি? সেই যে মন্দিরটা দেখো। গাইস আমরা ঘুরতে অনেক দূর চলে এসেছি, এটা অন্য একটা জায়গা। আমরা আগে এখানে থাকতাম, আমাদের রুম আগে ওই একটা বিল্ডিংয়ে ছিল, এটা মেন রাস্তা। এ পাশে একটা মেয়েদের বিল্ডিং, পিজি। হ্যাঁ আমার এতে ঢুকে যাও দাদা। ওই সাইডে বিল্ডিংগুলো ভালো সাজিয়েছে, একটা এত বড় একটা দেখ, এখানে একটা এত বড় ইয়ে পিজি, এটা হোস্টেল মেয়ের ছেলেদের। এটাকেও কোনো ডেকোরেশন করেনি, মালিকের মনে পয়সা কম হয়ে গেছে। ফুচকা খাবি? ফুচকা ভাই, সেরকম একটা বাইক আমাকে কিনতে হবে। এই বাইক কিনে আমি ট্যুরে যাবো। ऐसे कुछ ज़्यादा नहीं हो गया मतलब कुछ। আরে এখানে মাংস ভাজে, মদ দিয়ে খায় না গাইস, এখানে মদের দোকান আর নিচে চাটের দোকান, মানে ব্যবসা, প্রচুর ব্যবসা। এখানে সাইজ এটা কত সুন্দর। সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকো, এই দেখো, এই করে আবার পেট চালাতে হবে কদিন পর। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? ক্যামেরা নিয়ে হাতে ঘুরে বেড়াতে হবে রাস্তাঘাটে। কার কি লাগবে এখান থেকে নিয়ে নাও, অনেক শাড়ি আছে, কার কোনটা পছন্দ কমেন্টে জানিয়ে দেবে, সবাইকে কিনে দেবো। তোর দু চোখে তাকিয়ে থেকে চেনা জানা রাত কবে হবে আছে না। গাইস প্রচুর লোক একই দেখ, সবাই আমার দিকে দেখা। গাইস আমি আর এতে জন্য এসেছি। গাইস আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি রুমের দিকে, হাঁটতে অনেক কিছু চলে এসেছিলাম, সোজা গিয়ে ডান দিকে আমাদের রুম। এই সেই মন্দিরটা, এপাশে কিছু দোকান আছে জামা প্যান্টের, আর এই যে মন্দিরটা, এই যে ওইগুলো আমি নেবো তো একটা। গাইস এই যে মন্দির, এটা গণেশ মন্দির, মানে 3-4 রকম ঠাকুর আছে এদের। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর আমরা যাবো এইদিকে। ওই কিনবি নাকি?
তোর বান্ধবীর জন্য এগুলো এখানে কত ঘরে যাচ্ছে। ঘরে যাওয়ার সময় কিনবি? তা এখন কিনে রাখ, যদি দোকান চলে যায়। তো গাইস আমরা আমাদের বিল্ডিংয়ের ধারে চলে এসেছি। ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে দূরে। এখানে কত বিক্রি হচ্ছে দেখ, কিনবি? সব সেল, এগুলো সব সেল। এইগুলো কিনে আমাদের ঘরের দিকে গেলে ধরবে না? হ্যাঁ, ট্রেনে ধরবে তো। গাইস এইখানে এক জায়গায় বিক্রি হচ্ছে আতশবাজি, পিছনে এক জায়গায়, 2-3 জায়গায় দেখলাম। আমাদের বিল্ডিংয়ের মালিকের মনে হয় পয়সা কম, বুঝলি? ও গাইস, এই যে নিচে ফাটছে আর এই যে উপরে ফাটছে। মাথায় পড়বে। একটা বড় মোড়, আর ওই যে আমাদের বিল্ডিং, একটা ল্যাম্পপোস্ট, এদিকে একটা রাস্তা চলে গেছে, হাইওয়ে। এটা সবই হাইওয়ে এদিকে। এত বড় একটা বিল্ডিং গাইস, गेटेर सामने একটা লাইট দিতে নেই? না, এই নিয়ে আমাকে এমএলএর সাথে আলোচনায় বসতে হবে। গাইস हम लोग आ गया, শ্মশানে চলে এসেছি আমরা। এই যে সে ফাটিয়েছে অভি, এই দেখ সেটা ফাটিয়েছে, কত ময়লা হয়েছে দেখ। আসেনি আসেনি, জল আসে। এবার আমাদের জল তুলবো, গেট বন্ধ। প্রচুর ভালোই হাওয়া হচ্ছে, ব্যাপক হাওয়া হচ্ছে। ওয়াও, ওই বিল্ডিংয়ে দেখো কত লোক, ওই বিল্ডিংয়ে কত লোক, ওইখানে বোম ফাটাচ্ছে। গাইস আমাদের বাজেট কম, কি পাইনি দেখলে তুই ওখানে দেখ। তো আমাদের কাছে যে মোমবাতিটাই আছে, মানে বেশি বেশি বাজি ফাটানো, বড় বড় মোমবাতি ধরানো মানেই কালী পুজো উদযাপন করা না। তো আমরা এটাতেই খুশি, আমরা এটাতেই ধরাবো এক্ষুনি। আর আতশবাজির কথা থাকলো, তো আমরা বড় হয়ে গেছি, আমাদের শখ আহ্লাদ মিটে গেছে, আমরা এটা ধরাই। বেশি না, অল্প কটা আছে, যা আছে মানে একটা ধরালেই তাই অনেক। যে বাবা আমরা ধরিয়েছি, পেয়েছিস? হ্যাঁ কাটা আছে, বের কর। নরম হয়ে গেছে, এগুলো নরম মাছ। আস্তে করে দে কর, তাহলে আমার কাছে তুই কর, বেশি নরম মাল। তুই আমার দিকে ক্যামেরা কর। ऐसे काट ना, जैसे काट काट को हमारे घर दिखे जा এইগুলো আনতে গেছিস কেন? এই দেখলাই তো ক্যামেরা আমার দিকে ধর। গাইস কপালে নেই। দেশলাই আমাদের ভিজে গেছে, মানে আগুনই জ্বলছে না দেশলাইতে। তার মানে কি আমরা আজকে মোমবাতি জ্বালাতে পারবো না? আমাদের জ্বালাতে হবে মোমবাতি। গাইস মা কালী সাথে আছে, ঘুরবে না, যাবে কোথায়? কি নে, হ্যাঁ ওই বাইরে নিছ, বাইরে না না, ঘরের ছাদে দিয়া দিবি। গাইস আমরা এইখানে দেবো, এই যে রেলিংয়ে, কারণ আর তো বেশি জায়গা নেই, রেলিংয়ে দেবো। এই লিপে গেছে, আমারটা বন্ধ হয়ে গেছে গাইস, কপাল খুব খারাপ গাইস। মানে বাইরে হাওয়া হচ্ছে, তো বাইরে হাওয়া হচ্ছে, আর মানে হাওয়াতে গেলেই মোমবাতি লিপে যাচ্ছে। তো আমার কাছে প্ল্যান বি আছে, আবার লিপে গেল। এইখানে একটা মোমবাতি দিচ্ছে, এই যে দরজামুখের কাছে, আর একটা ওই সাইডে দে, হাতে পড়বে রে।
লিভে যাবে লিভে যাবে এমনিতেই নিবে যাবে। যেতে ধরো 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 এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না। কিচ্ছু হবে না গাইস। আমি এখানে এরকম বেড দিয়ে রাখবো, বেড এরকম করে আমি ঘেরা দিয়ে রাখবো। মোমবাতি লিখতে দেওয়া যাবে না। ওখানে একটা দে, এখানে একটা দে অভিক, এখানে একটা দে, দে না এখানে দে না, কিচ্ছু হবে না। এত চেষ্টা করছি, আমাদের আমাদের কষ্ট করতে ফলে যাবে না গাইস। এই যে আমাদের ধৈর্যকের কাছে দিয়েছি, এই যে ধৈর্যকের কাছে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ব্যাস অনেক হয়ে গেছে গাইস। এইখানে দেবো বলছিলাম আমাদের যে রেলিংগুলো, এই রেলিংয়ে ছিল আমাদের এত হাওয়া হচ্ছিল বাইরে, মোমবাতি লিভে যাচ্ছে। এই দেখো এখানে দিয়েছি, লিভে যাচ্ছে। এ অভিক, এ অভিক, এখানে লিভে গেছে, এটা ধরিতে সব লিভে যাচ্ছে, ওই জন্য আর দেইনি। মানে যতবার ধরাচ্ছি বাইরে এত হাওয়া হচ্ছে তো, যতবার ধরাচ্ছি লিভে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় মা কালী। গাইস পুরো অন্ধকার করে দিয়েছি রুম, তোমরা দেখতে পাচ্ছ না। এই যে এটাতে দরজা মুখ, ওইদিকে রান্নাঘরের দিকে, এখানে একটা, এখানে একটা। আমরা সব অন্ধকারে বসে থাকবো। জল তুলতে হবে, জল 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 তুলতে হবে, না হলে হবে না গাইস। মানে যাই কিছু করো জলটা লাগবেই লাগবে গাইস। এটা একটা কি বলো তো, বোমের দড়ি। জাস্ট দড়িটা দেখো, ছাগল বাঁধা যাবে। তাহলে বোমটা কিরকম আন্দাজ করো। এই এক का ये लौड़ा एक एक रूम के अंदर घुसा दिया ना। फोड़ो 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 फोड़ो। शानदार आवाज है। करोड़ मनो कोरिया लावड़ा थोड़ा समय का याद आ रहा है इसलिए फोड़ो। हाँ उधर फोड़ता है ना, अच्छा लगता है, इधर बहुत आवाज आता है। ऐसे का साइज देखो, बस हाथ में ना लग जाए। गाइस इसका आवाज से अंदाजा लगाओ इसका तेज कितना है। গাইস এইখানে এই জায়গাটা সমান ছিল, ওই ওই বোম একটা এখানে ফাটিয়েছে। মানে অবস্থাটা দেখো, এই জায়গাটার অবস্থাটা দেখো, প্লাস্টার উড়ে চলে গেছে। और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।